নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিচ্ছ, যারা নতুন নতুন যুক্ত হয়েছো, লাইক করার জন্য, সাবস্ক্রাইব করার জন্য, সাথে থাকার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য ধন্যবাদ। তো প্লিজ পাশে থেকো, পজিটিভ থেকো। আজকে দেখে নেবো তোমাদের পার্টনারের বার্তা। এই মুহূর্তে সে তোমাকে কি বলতে চায়, তার না বলা কথা, তার মনের ভেতরে কি চলছে, কি বার্তা আছে যেগুলো সে তোমাকে বলতে চায়, কোনো কারণে হয়তো বলতে পারছে না। কন্ট্যাক্টে নো কন্ট্যাক্টে যারা আছে সবাই দেখতে পারো। আজকে আমার প্রশ্ন এটাই, 7টা কার্ড নেবো যে তোমাদের পার্টনার তোমাদেরকে কি বলতে চায়। একটু সাফল করে নেবো, দিয়ে 7টা কার্ড নিয়ে দেখে নেবো যে তোমাদের পার্টনার তোমাদের কি বলতে চায়। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও সেই মানুষের সাথে। যাতে আমি ভালোভাবে এনার্জিটা পিক করতে পারি। প্লিজ আমাদের হেল্প করো। আমার ভিউয়ার্সদের পার্টনাররা কি বলতে চায়, তাদের মনে না বলা অনুভূতি। চলো দেখে নিই 7টা কার্ড দিয়ে। তোমার পার্টনার এই মুহূর্তে যেটা চায় সেটা হচ্ছে তোমাদের সম্পর্কের মধ্যে যা কিছু নেগেটিভিটি আছে সেটাকে সে আগে অবজার্ভ করছে যে কোথা থেকে নেগেটিভিটি আসছে, যেটা ভীষণভাবে দরকার, এবং সেটাকে সে একদম শিকড় থেকে নেগেটিভিটি, যে নেগেটিভ এনার্জি গুলো যদি তোমাদের সম্পর্কে থেকে থাকে, যারা বিশেষ করে সেপারেশনে আছো, সে চাইছে যে কোথা থেকে নেগেটিভিটি আসছে, সেই নেগেটিভিটি আসার রাস্তাটাকে সে বন্ধ করতে চাইছে। এবং এটা খুব ভালো বার্তা একটা, কেন কোথা থেকে সমস্যা আসছে, যখনই আমরা সমস্যা খুঁজি তা আমরা সমাধানের পথটা যাতে পাই তার জন্যই খুঁজি। তো তোমার পার্টনার এই মুহূর্তে সেটাই দেখছে, যে তোমার পার্টনার চাইছে যে কোথা থেকে তোমাদের সমস্যা বারবার আসছে, তোমাদের কোথা থেকে সম্পর্ক ড্যামেজ হচ্ছে বা কিছু, সেখান থেকে সে চাইছে যেহেতু সে চাইছে মন থেকে যে তোমাদের সম্পর্ক ফাউন্ডেশনটা খুব স্ট্রং হোক, তার জন্য সে আগে খুঁজে যে কোথায় সমস্যা আছে, সেই সমস্যার জায়গাগুলো সেগুলো সে সেখান থেকে বেরিয়েও আসতে চাইছে এবং সমস্যার সমাধানও করতে চাইছে। আর সমাধান করতে গেলে সে জানে সমস্যাটা কোথা থেকে হচ্ছে, সেটা তার দেখা আগে খুব দরকার। সে তোমাদের সাথে নতুন করে শুরু করতে চাইছে এবং খুব যত্ন সহকারে এই সম্পর্কটাকে লালন পালন করতে চাইছে। সে চাইছে তোমাদের সঙ্গে যে নিউ বিগিনিংটা হবে সেখানে কোনো রকম কোনো সমস্যা থাকবে না। হয়তো ওই জন্য আগের কার্ডটা এটাই এসছে যে সমস্যা যেটা মানে যেটার উৎস, সেই উৎসটাকে সম্পর্ক থেকে তোমাদের রিলিজ করতে চাইছে। তার জন্য সেটাই খুঁজে যে কোনখান থেকে বারবার সমস্যা আসছে। সে চাইছে তোমাদের সঙ্গে নতুন করে শুরু করুক, কোনোভাবে সেপারেশন সে একদম চাইছে না। যারা কন্ট্যাক্টে আছো তারা হয়তো আর এক ধাপ এগোনো নিয়ে ভাবছো যে আরো এক ধাপ এগোবো, কমিটমেন্ট দেবো বা কিছু। আর যারা যারা সম্পর্কে এই মুহূর্তে সেপারেশনে আছো, তারা কিন্তু মন থেকে চাইছো সেপারেশনটা মিটে যায়, আগে কথাবার্তা শুরু হোক, নতুন করে আবার সম্পর্কটা শুরু হোক, এবং খুব যত্ন সহকারে, যে সম্পর্কের মধ্যে প্রচুর ভালোবাসা থাকবে, ইমোশন থাকবে। কারণ এখানে দেখো, যদি একটা দেখছি ফেয়ারলি একটা বাচ্চাকে খুব যত্ন করে তার কেয়ার করছে, তো তোমার পার্টনার তোমাদের সম্পর্কে এবং তোমাদের কেয়ার করতে চায়। শুধু তাই না, সে চায় যে তোমাদের সম্পর্কটা খুব ভালো করে আস্তে আস্তে বেড়ে উঠুক। এখানে দেখো সে মন থেকে কোথাও প্রার্থনা করছে বা তার মতন করে কিছু ভাবে করছে, ম্যানিফেস্ট করছে। এখানে কেউ তো আছে যে খুব মন থেকে প্রার্থনা করছে যে যা নেগেটিভিটি আছে সেটা চলে যাক। সেও চাইছে তোমাদের সম্পর্কের উপর কিছু ব্লেসিং আসুক, কিছু তোমরা নিজেরা বোঝো, তোমরা নিজেদের মধ্যে একটু অ্যাডজাস্ট করো। তোমাদের যদি বন্ডিংটা স্ট্রং হয় তাহলে যে কেউ এসে সমস্যা করে দিতে পারবে না। তো ঠিক সেরকম, যে যেমন যে গাছের গোড়া অনেক শক্ত হয়, মোটা হয়, যে কেউ এসে উপরে তুলে নিয়ে যেতে পারে না,
হ্যাঁ, চেষ্টা করতে পারে, যারা ক্ষতিকার করার চেষ্টা করতে পারে যে গাছটাকে ফল ফুল পেয়ে নিতে পারে, ডালও ভেঙে দিতে পারে। কিন্তু যে গাছের গুড়ি মোটা, মানে যেটা তার শিকড়টা অনেক গভীরে গেছে, সেটাকে ইচ্ছে করলে যে কেউ এসে সঙ্গে সঙ্গে তুলে নিয়ে চলে যেতে পারে না। তো তোমাদের এখানে পার্টনারটা এক তোমাদের এই সম্পর্কের মধ্যে পুরো সমর্পিত, কোনোভাবেই সম্পর্কটা তার কাছে ভীষণভাবে মূল্যবান, কোনোভাবে হারাতে চায় না। আর এছাড়া সে কোথাও মন থেকে প্রার্থনাও করছে যে তোমাদের মধ্যে দূরত্বটা একদম মিটে যাক। দূরত্ব মিটে যাওয়ার পর কি কারণে ফ্লাওয়ারিশ, সে চাইছে তোমাদের সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক। দেখো এখানে একটা সুন্দর পদ্ম ফুল, একটা ফেয়ারির হাতে। পদ্ম ফুল কোথায় ফোটে আমরা খুব ভালো করে জানি, সেখান থেকে ফেয়ারিটা খুব সুন্দর করে একটা পদ্ম ফুল তুলে নিয়েছে। তো তোমাদের পার্টনার কি চায়? চারপাশে নেগেটিভিটি আছে, ব্লকেজ আছে, অনেক কিছুই খারাপ আছে, তার মধ্যে থেকে তোমাদের সম্পর্কটা হচ্ছে সব জায়গায় খাঁটি। তাই জন্য সে চায় যে তোমাদের সম্পর্কের মধ্যে যা কিছু ব্লকেজ আছে, যা নেগেটিভিটি আছে, সেগুলোকে রিলিজ করে দিয়ে, সেগুলোকে অত গ্রাহ্য না করে তোমাদের সম্পর্ক যে মেন নির্যাস, তোমাদের বোঝাপড়া, তোমাদের মানে তোমাদের কথাবার্তা, তোমাদের একে অপরের প্রতি টান ভালোবাসা, সেগুলোকে কি পদ্মফুল হিসেবে দেখা যায়। তাই তার গায়ে কোনো রকম কোনো নেগেটিভিটি নেই, মানে তার গায়ে কোনো পাক নেই। তো ঠিক সেভাবে বলবো, তোমাদের পদ্মফুলের গায়ে আর পাক থাকে না, পাকে হওয়ার সত্ত্বেও। কিন্তু দেখো এখানে তোমার পার্টনার চাইছে নেগেটিভিটির মধ্যেও তোমাদের সম্পর্কটা কোথাও একটা পদ্মফুলের মতন সতেজ এবং সুস্থ, এবং তার কাছে তোমাদের এই সম্পর্কটা একটা ব্লেসিং টাইপের। তো সে সব কিছু নেগেটিভিটি থেকে বাঁচিয়ে তোমাদের সম্পর্কটাকে তুলে একটা সুন্দরভাবে যত্ন করে রাখার চেষ্টা করছে। তো সে চাইছে না তোমাদের সম্পর্কের মধ্যে কোনো নেগেটিভিটি থাকুক, যদি থাকেও সেটা যেন তোমাদের সম্পর্কে কোনো এফেক্ট না করতে পারে। সে চাইছে তোমার সঙ্গে সেলিব্রেশন করার। সে যেহেতু মন থেকে তোমার ভালোবাসে, খুব কাছের মানুষ ভাবে, তোমার হারাতে দিতে চায় না, চায় তুমি তার জীবনে থেকে যাও। তো সে চাইছে তোমার সঙ্গে সেলিব্রেট করতে, এবং এখান থেকে একটা ফেয়ারি আশীর্বাদও আছে। তো অতি অবশ্যই চাইছি তোমাদের জীবনে এমন কিছু ভালো একটা উম, সময় আসুক, যে সময়টা তোমরা একে অপরের ছোট ছোট ভালো কিছু হলেও একে অপরের সঙ্গে সেলিব্রেশন করতে চাই, সরি, একে অপরের সঙ্গে সেলিব্রেশন করতে পারবে। এবং শুধু তাই নয়, এখানে তোমার পার্টনার ছোট বড় কিছু হলে তোমাকে খবরও দিতে পারে, যেটা তার জীবনে ভালো কিছু ঘটেছে, সেটাও সে তোমাকে বলতে উৎসুক। আর সে চায় যে তোমার জীবনে থাকতে, এবং সে এটাও চায় যে তুমি তার জীবনে থাকো। তোমরা দুজনে মিলে একটা সময় খুব সুন্দরভাবে কাটাও, তোমরা নিজেদের মধ্যে এনজয় করো, তোমরা নিজেদের ছোট ছোট বিষয়গুলো নিয়ে নিজেরা খুশি হও, নিজেরা একটু সময় কাটাও। যেমন আমরা চাই যে খুব কাছের মানুষ সুখে থাকুক দুঃখে থাকুক, আর বিশেষ করে সুখ, এখানে আমি সেলিব্রেশন যেহেতু বলবো, যে কোনো ভালো কিছুই বলবো। তো সে হয়তো চাইছে তোমার সাথে কোথাও সময় কাটাতে, একটু বেরোতে, বা ফাউন্ডেশনটাকে স্ট্রং করার জন্য যেগুলো যেগুলো করা, এছাড়া একটু সেলিব্রেশন করবো সেই মোডেও আছে। একটু আগে বলছিলাম ব্লেসিং, দেখো ম্যাজিক্যাল ব্লেসিং সে চাইছে। সে চাইছে একটা এমন কিছু ব্লেসিং আসুক, যেমন আমরা চাই যে হট করে কিছু হয়ে যাক। তোমাদের সঙ্গে সেপারেশনটা তোমার পার্টনার একদমই নিতে চাইছে না, যেহেতু তোমাকে একটা ব্লেসিং হিসেবে সেও নিজের জীবনে দেখে, তোমাদের সম্পর্কটাকে সে ভীষণ দাম দেয়। তো সে চাইছে একটা অ্যাঞ্জেল হোক, তোমার ঈশ্বর হোক, কারোর না কারোর কাছে একটা ব্লেসিং আসুক, তোমাদের এই একটা ম্যাজিক ঘটে যায় তোমাদের সম্পর্কের মধ্যে। আগে তোমরা যেমন ছিল ঠিক সেরকম ভাবেই হয়ে যাও, তার থেকে সম্পর্কটা বরঞ্চ আরো ভালো হোক। সে চাইছে মন থেকে কিছু না কিছু ব্লেসিং আসুক, যে ব্লেসিংটা তোমাদের সম্পর্কে যাবতীয় যা কিছু নেগেটিভিটি সব রিলিজ করে দেবে। রিভার্সে নেবো, কার্ড রিভার্সে নেবো না, এটা নিলাম। ম্যাজিক্যাল গেটওয়ে, দেখো এখানে তোমার পার্টনার চাইছে যে দরজাটা খুলবে, সেই দরজা থেকে প্রচুর আলো এসে পড়ুক তোমাদের সম্পর্কে। মানে সে এটাই চাইছে যে তোমাদের সম্পর্কের মধ্যে যা কিছু সব হোক ভালো। আর সেই ভালোটা চাইছে ম্যাজিকের মতন, এবং শুধু তাই নয়, সেখানে এটা মন থেকে চাইছে যে তোমাদের সম্পর্কের উপর এই মুহূর্তে তার মনে হচ্ছে কিছুটা হিলিং এর দরকার, কিছুটা দরকার হচ্ছে ঈশ্বরের আশীর্বাদ, কিছুটা সে যাকে বিশ্বাস করে তার আশীর্বাদ। এখানে কিছু দরকার আছে তোমাদের সম্পর্কের মধ্যে, যেটা একটা তোমাদের সম্পর্কের মধ্যে সামনে একটা দরজা খুলবে। হয়তো তোমরা অনেকদিন সেপারেশনে আছো, একটা জায়গাতে তোমরা স্টাক হয়ে আছো, সেটা তোমাদের পার্টনার চায় না। তোমাদের পার্টনার চায় যে একটা কিছু ম্যাজিক্যাল একটা দরজা খুলুক, ম্যাজিকের মতো কিছু একটা দরজা খুলুক। দেখো দরজা দিয়ে প্রচুর আলো, সেই আলোতে কি হবে, তোমাদের সম্পর্কটা আলোকিত হোক।
তো সার্বিকভাবে যে এদিকে তোমাদের পার্টনারের না বলা কথা মেসেজ, সে হচ্ছে তোমাদের সঙ্গে ফাউন্ডেশনটা স্ট্রং করতে চায়, চাই নতুন করে শুরু হোক, যে শুরুতে কোনো নেগেটিভিটি না থাকে, সে সম্পূর্ণ সমর্পিত এই সম্পর্কে, সে মন থেকে চায় সম্পর্কতে সবকিছু ভালো হোক, সে চায় সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক, সবকিছুর মধ্যে ব্লকেজের মধ্যে তোমাদের সম্পর্কটাও ঠিকঠাক এগোয়, সে চায় তোমার সঙ্গে সেলিব্রেশন করতে, সে চায় তোমাদের সম্পর্কে একটা ম্যাজিক্যাল ব্লেসিং আসুক, যে ব্লেসিং এ তোমাদের সবকিছু ভালো হবে, সব খারাপটা চলে যাবে। আর চাইছে সামনে একটা এমন দরজা খুলুক যাতে তোমাদের যা কিছু ব্যাড সাইকেল আছে সেটা এন্ড হোক এবং সবটুকু ভালো হোক। এখানে তোমাদের সার্বিকভাবে যদি দেখি, তোমাদের পার্টনার তোমাদের খুব মিস করছে, কোনোভাবেই চাইছে না সেপারেশনটা থাকুক, মন থেকে চাইছে সবকিছু ভালো হোক, এবং তার জন্য সে প্রার্থনা করছে, সে চাইছে কিছু ব্লেসিং আসুক, কারণ সে তোমাকে কোথাও একটু নিজের জীবনে ব্লেসিং হিসেবে দেখে। তো প্লিজ তোমরা ক্লেম করতেই পারো, তোমরাও নিশ্চয়ই পজিটিভ আসো, যতটা পারবে পজিটিভ থাকবে। সামনে 6 পোর্টাল আসছে, সেটাও তোমাদের কাছে খুব ভাইটাল। প্রত্যেকটা পোর্টালে কিছু না কিছু ভালো ভালো এনার্জি আমরা পাই। আজকে এই পর্যন্ত। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। তার সাথে বলবো সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো। সবাই ভালো থেকো, নমস্কার।